কাল 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আজ বাড়িতেই বানালাম কেক, কিন্তু কেকের এই অবস্থা দেখে মন থেকে একটাই কথা বলতে ইচ্ছে করছে, पैसा बर्बाद बहनचोद। নমস্কার সবাইকে, আমি আপনাদের ছোট্ট ভাই প্রহ্লাদ আর আপনাদের আমার আজকের এই ছোট্ট একটি মিনি ব্লগে স্বাগতম। ওই যে বলে না, একজনের দেখা দেখি ব্যাঙেরা করে একাদশী। আমরা আমাদের নিজেদের প্রাচীন কালচার সম্বন্ধে বুঝি বা নাই বুঝি, কিন্তু বুড়ো থেকে জোয়ান সকলেই জানি যে কাল 25শে ডিসেম্বর বড়দিন মানে যীশু খ্রিস্টের জন্মদিন। সেই উপলক্ষে আমরা সকলে কেক খেয়ে বড়দিন উদযাপন করি। এটা সত্যি যে আমরা একটা মাল্টিকালচারাল সমাজে বসবাস করি, যেখানে একে অপরের কালচারকে বিনিময়ের মাধ্যমে নিজেদের উন্নত ভাবা বা দেখানোর সম্পূর্ণ চেষ্টাই আমরা করি। কিন্তু আমার জানি কোথাও একটা মনে হয় যে আমরা নিজেদের মূল কালচার থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছি। আকাশে অনেকগুলি ঘুড়ি যখন একসঙ্গে ওড়ে তখন সেই দৃশ্য দেখতে অপরূপ মনে হয়, কিন্তু তার মধ্যে থেকে একটি ঘুড়ি যখন তার মূল বা সুতো থেকে ছিঁড়ে যায় সেই ঘুড়িটি কিন্তু আর আকাশে দেখা যায় না। তাই আমাদের সর্বদাই মনে রাখা উচিত, সকল কালচারকেই উদযাপন করো, কিন্তু নিজের মূলকে ছিন্ন করে নয়। আমরা একটা এমন সময় বসবাস করছি যেখানে ভারতের আশেপাশের প্রতিবেশীগুলো সত্যি বলতে বসেছে যে তাদের মূল বা কালচারটা আসলে কি, আসলে তাদের শেকড়টা কোথা থেকে উৎপন্ন হয়েছে। সুফি সন্তগণ নিজেদের ভাবধারা ছড়ানোর পূর্বে তাদের পূর্বপুরুষেরাই বা কারা ছিল। বিশেষ করে এই বিষয়টি তক্ত রক্তের তথাকথিত জেনজি সমাজের মধ্যে বেশি লক্ষ্য করা যায়, যেখানে তারা তাদের ফুটন্ত রক্তের অগ্নিশিখায় চোখে কালো কাপড় বেঁধে একজন নিরীহ জীবনকেও আগুন লাগিয়ে দিতে দ্বিধাবোধ করে না। আর যাদের কালচার আমরা অ্যাডপ্ট করছি তারা তাদের স্বার্থ ছাড়া এতে বিন্দু মাত্র প্রতিক্রিয়া দেয় না। যেখানে মানবতা আগুনে জ্বলছে সেখানে মানবতাবাদীরাই চোখে মুখে কালো কাপড় বেঁধে রেখেছে। যাই হোক, এদিকে আমার কেকটা দেখতেই যেমনই হোক না কেন, স্বাদের দিক দিয়ে এটা আমাকে হতাশ করেনি। আর ভেবেছিলাম কেকটা বানিয়ে আমার টাকাগুলোই জলে চলে গেল, তাও হয়নি। আমাদের সকলের স্নেহের যিশুর জন্মদিনে সকলকেই জানাই শুভেচ্ছা। মেরি ক্রিসমাস।